স্বাগতম ছোট্ট বন্ধুরা, হাসি খুশি বেবি টিভিতে তোমাদের অনেক আদর। চলো আজকের মজার গল্পটি শুরু করি। নিপু ছিল ভারী মিষ্টি একটা ছেলে। একদিন বিকেলে সে পার্কে বাবল বা বুদবুদ ওড়াচ্ছিল। নিপু ফোন দিতেই অনেকগুলো রঙিন বাবল আকাশে উড়ে গেল। হঠাৎ নিপু একটা মস্ত বড় রংধনু রঙের বাবল তৈরি করে ফেলল। বাবলটা ফেটে গিয়ে ভেতর থেকে বেরিয়ে এলো বুবু। বুবু একটা উড়ন্ত গোলাপি ডলফিন। বুবু হাওয়ায় সাঁতার কেটে নিপুর চারদিকে ঘুরতে লাগলো। বুবু তার মুখ থেকে একটা বড় জাদুর বাবল বের করে নিপুকে ভেতরে ঢুকিয়ে নিল। বাবলের ভেতর ভেসে নিপু আর বুবু উড়ে চলল আকাশের দিকে। মেঘের ভেতর দিয়ে তারা উড়ে চলল অজানা এক দেশের দিকে। তারা এসে নামল বুদবুদ দেশে। কিন্তু দেশের সব রং মুছে ছাই হয়ে গেছে। নিপু আর বুবু বাবল থেকে নেমে দেখল সব কিছু একদম উদাস। কাঁদতে কাঁদতে এগিয়ে এলো একটা ছোট্ট বাবল ছানা। নিপু আদর করে জিজ্ঞেস করল, কি হয়েছে বন্ধু, কাঁদছো কেন? বাবল ছানা বোঝালো যে দেশের আসল রংধনু মুক্তাটা কাদায় ঢেকে গেছে। নিপু সাহস নিয়ে বলল, চিন্তা করো না, আমরা মুক্তাটা খুঁজে পরিষ্কার করব। নিপু আর বুবু এগিয়ে চলল অন্ধকার সেই বাবল জঙ্গলের ভেতর দিয়ে। তারা পৌঁছলো একটা বড় নদীর কাছে, যার জল আসলেই পিচ্ছিল বাবল। বুবু উড়ে গিয়ে দেখিয়ে দিল কিভাবে বাবলের উপর লাফিয়ে পার হতে হবে। নিপু সাহস করে প্রথম বাবলটার উপর লাফ দিল। হপ হপ করে লাফিয়ে নিপু নদীটা পার হয়ে গেল। কি মজার! নদী পার হয়ে তারা এলো একটা অন্ধকার গুহার সামনে। গুহার ভেতর ছিল সেই মুক্তাটা, কিন্তু পুরোটা কাদায় মাখানো। মুক্তার উপর বসেছিল একটা রাগী কাঁকড়া। তার ভীষণ রাগ। কাঁকড়াটা নিপুকে দেখে রাগী রাগী চোখে তাড়া করে আসলো। নিপু বুঝতে পারল কাঁকড়াটার গায়ে কাদা লেগে চুলকাচ্ছে বলেই তার এত রাগ। নিপু তার ব্যাগ থেকে পানির বোতল আর একটা নরম কাপড় বের করল। নিপু খুব যত্ন করে পানি দিয়ে কাঁকড়াটার গায়ের কাদা ধুয়ে দিল। পরিষ্কার হয়ে কাঁকড়াটা ভীষণ খুশি হলো। তার সব রাগ কমে গেল। কাঁকড়াটা মুক্তা থেকে নেমে নিপুকে ওটা পরিষ্কার করতে বলল। নিপু আর বুবু মিলে মুক্তাটার গায়ের সব কাদা মুছে সাফ করতে লাগলো। সব কাদা মুছে যেতেই রংধনু মুক্তাটা উজ্জ্বল আলোয় জ্বলে উঠল। মুক্তার আলো গুহা থেকে বেরিয়ে পুরো দেশে ছড়িয়ে পড়ল। ছাই রঙের দেশটা সাথে সাথে রঙিন আর ঝিকমিক করে উঠল। বাবল ছানারা তাদের রং ফেরত পেয়ে আনন্দে লাফাতে লাগলো। নিপু আর বুবু গুহা থেকে বেরিয়ে সুন্দর দেশটা দেখে অবাক হয়ে গেল। আকাশে হাজার হাজার রঙিন বাবল উড়ে আনন্দ উৎসব শুরু হলো। কাঁকড়া আর বাবল ছানারা নিপুকে ঘিরে গোল হয়ে নাচতে লাগলো। নিপু তাদের সাথে নাচতে নাচতে খুব মজা করছিল। বুবু আকাশে উড়ে বাবল দিয়ে একটা সুন্দর রংধনু তৈরি করলো। বাবল ছানাটা নিপুকে জড়িয়ে ধরে অনেক ধন্যবাদ জানালো। এবার বাড়ি ফিরতে হবে। বুবু আবার একটা বড় বাবল তৈরি করলো। নিপু তার নতুন বন্ধুদের টাটা বলে বিদায় জানালো। নিপু আর বুবু সেই জাদুর বাবলের ভেতর ঢুকে পড়ল। বড় বাবলটা আস্তে আস্তে হাওয়ায় ভেসে বাড়ির দিকে রওনা দিল। মেঘের ভেতর দিয়ে তারা উড়ে চলল সুন্দর বিকেল বেলায়। বাবলটা আস্তে করে নিপুদের পার্কের ঘাসের ওপর নামল। বাবলটা ফেটে যেতেই নিপু নিজের পার্কে ফিরে এলো। বুবু আদর করে নিপুর গালে একটা মিষ্টি চুমু খেলো। বুবু টাটা দিয়ে আকাশে উড়ে ঝিকমিক করে মিলিয়ে গেল। নিপু আকাশের দিকে তাকিয়ে খুশিতে হেসে উঠল। আজকের দিনটা কি মজার! সে তার বাবল ওয়ান্ড দিয়ে আরও একটা সুন্দর বাবল ওড়ালো। তো বন্ধুরা, আজকের এই মজার গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কারোর রাগ দেখে ভয় না পেয়ে তার কষ্ট দূর করার চেষ্টা করা উচিত। তাহলেই পৃথিবীটা রংধনু মুক্তার মতো উজ্জ্বল আর সুন্দর হয়ে ওঠে। কে জানে, তোমাদের ওড়ানো বাবল থেকেও বোধহয় কাল বুবু বেরিয়ে আসবে। তোমরা সবাই নিজের বন্ধুদের সাথে মিলেমিশে থাকবে আর সবসময় হাসি খুশিতে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা, আবার দেখা হবে নতুন জাদুর গল্পের সাথে। আমাদের মজার মজার গল্প দেখতে অবশ্যই হাসি খুশি বেবি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বাই বাই।